মহান মুনিবের দরবারে অসংখ্য কৃতজ্ঞতা, শুকরিয়া, প্রশংসা আদায় করছি যে মুনিব আমাদের প্রতি জুমাবারের ন্যায় আজকে অত্র মসজিদে উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই মুনিবের দরবারে অত্যন্ত খুশি হয়ে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম আমাদের পক্ষ থেকে আমাদের হাবিব, আমাদের আশিক, আমাদের মাশুক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাকে আল্লাহ তাআলা যেন হাদিয়া হিসাবে পৌঁছিয়ে দেন। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি, তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে দিন। সবাই বলি আমিন। আমরা ইনশাআল্লাহ কথা বলবো পবিত্র কালাম থেকে ধোঁকা। এই ধোঁকা দেয়া বা ধোঁকার উপরে আমাদের সোসাইটিটা যে গড়ে উঠছে, আমাদের আগের প্রজন্ম অর্থাৎ আপনারা, আমাদের মুরব্বী যারা আছেন, ওনারা খুব সুন্দর একটা সোসাইটিতে জন্মগ্রহণ করেছেন, শিক্ষা নিয়েছেন, লালিত পালিত হয়েছেন। ওনাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, ধরেন আমাদের এই প্রজন্মটা, আমরা মোটামুটি আমাদের মুরব্বীদেরকে মোটামুটি মানের সম্মান করছি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা যে শিক্ষা ব্যবস্থার উপরে গড়ে উঠছে, আমার মনে হয় আমার এই পরবর্তী প্রজন্ম, আমি মরার পরে এই প্রজন্ম ভালোভাবে গোসল দিতে পারবে নাকি মৃত্যুর পরে, এই ব্যাপারে আমার মনে হয় যথেষ্ট সন্দেহ আছে। এইটা বরাবর বাস্তব কথা না? এটাই কথা। না জানে জানাজা, না জানে নামাজ, না জানে ঈমান, না জানে শিরক, কিছুই জানে না। একটা প্রজন্ম গড়ে উঠছে। আর যে শিক্ষা ব্যবস্থার উপরে গড়ে উঠছে, সেই শিক্ষা ব্যবস্থাতে আছে আপনার বিতর্কিত কিছু কথাবার্তা। এখানে বিজ্ঞান নামক কিছু ধর্মদ্রোহিতা, ধর্মহীনতা, মানুষের মধ্যে বিজ্ঞানের নাম দিয়ে তাদেরকে অতি ডিভাইসের উপরে নির্ভরশীল করে ফেলা হচ্ছে। ডিভাইসের উপরে নির্ভরশীল করে এক প্রকারের তাদের ভিতরে আন্তরিকতা ছাড়া, তাদের ভিতরে মনুষ্যত্ব ছাড়া, মানবিকতা ছাড়া এক ধরনের জড়তা, জড়বস্তুর মতোই একটা জীবন তারা নিয়ে গড়ে উঠছে, যার কারণে তাদের ভেতরে এখন আমরা দেখতে পাচ্ছি ক্লাস 8-এ পড়েছে, 9-এ পড়েছে এমন ছেলে তার সহপাঠীকে গুলি করে মেরে ফেলছে ক্লাসের ভেতরে। মাদক গ্রহণ করছে 6-এর 7-এর পড়ুয়া ছেলেরা। তারপরে মানুষকে সম্মান বলতে যে জিনিসটা ইসলাম মানুষের উপরে আরোপ করেছেন, সেই সম্মান টিচারকে পর্যন্ত সম্মান করছে না, সেখানে বাবা মা কোথায়? বাবা মায়ের সাথে হর হামেশা বেয়াদবি করছে। এই অবস্থা। এটা কেন হচ্ছে? আমাদের পুরা সোসাইটিটা এখন ধোঁকাবাজির উপরেই পড়ে গেছে। এই ধোঁকাবাজি কিভাবে হয়েছে আমরা কেমন জানি নিজেরাও, অর্থাৎ আমরা আমাদের এই যে যারা সচেতন মহল আছি, আমরাও তাদের সেই টার্গেটের মধ্যে, তাদের সেই থিওরির মধ্যে, সূত্রের মধ্যে আমরাও পড়ে গেছি। কোরআন কারিমে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কথা বলেছে, সেটা সূরাতুল বাকারাতে 8, 9, 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ। এই আয়াত তিনটার মধ্যে বলা হয়েছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আর আল্লাহ বলেছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ বলি। তাদের কথা হলো আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ বলেছেন না, তারা ঈমানদার নয়।
একজন মানুষ ইমানদার হয় কি নয় সেটা স্বীকৃতি দিবেন একমাত্র আল্লাহ। সে আল্লাহ বলছেন তারা ইমানদার নয়। তো এখন কেন তারা ইমানদার নয়, আল্লাহ আবার সেটার ব্যাখ্যা করছেন। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ইমানদার না হওয়ার অন্যতম কারণ হলো তারা ইমান মুখে নিয়ে অন্তরের মধ্যে কুফরিকে লালন করে আল্লাহ এবং মুমিনদের সাথে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। নাউযুবিল্লাহ। মানে তারা তাদের শেকল সৌরভ, তাদের মুখের কথা সবগুলো ইমানদারের মতো, কিন্তু তাদের কাজ আবু জাহালের উত্তরসূরিদের চেয়ে আরো বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? এমন আপনি দেখবেন তাকে দেখতে লাগবে জুব্বা টুব্বা পরে, দাড়ি টাড়ি লম্বা রেখে, তাকে লাগবে খুব ভালো একজন ইমানদার ব্যক্তি। কিন্তু ইমানদার হওয়ার জন্য রাসূলের সাহাবীদের মধ্যে যে সমস্ত কোয়ালিটিস থাকা দরকার ছিল, ধোঁকা না দেয়া, সত্য কথা বলা, শিরিক থেকে বেঁচে থাকা, বিদআত থেকে বেঁচে থাকা, এরপরে ইমানের উপরে অটল থাকার জন্য ইসলামের ফরজ ইবাদতগুলো যথাযথভাবে মানা, পর্দা করা, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এই সমস্ত কোনো কাজের সাথেই সে জড়িত নয়। তার জীবনটা আপনি দেখবেন কোনো হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। তারপরে তাকে দেখবেন দাড়ি আছে, মুসলমানের মতো শেকল সৌরত আছে, কিন্তু ইসলামের সম্পর্কে কিছুই জানে না, বরং কুরআন পর্যন্ত জানে না। যে ব্যক্তি কুরআন পড়তে জানে না, সেই ব্যক্তি কেমনে মুমিন হয়, কেমনে মুসলমান হয়, এটা আমার বোধগম্য হয়। কারণ আপনি যদি এসএসসি পাস করতে যান, এসএসসি পাস করার জন্য আপনাকে ন্যূনতম রিডিং তো পড়তে জানতে হবে, রিডিং তো লিখতে জানতে হবে। তো আপনাকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে সার্টিফিকেট পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রথম যে আল্লাহ যে গাইডলাইনটা আপনার কাছে পাঠিয়েছেন সেটা তো কোরআন। সে কোরআনেই আপনি পড়তে জানেন না, আপনি কেমনে ইমানদার হবেন আমার উপর? তো এখন কি হবে? গাড়ি চালাতে জানেন না একজন ব্যক্তিকে যদি আপনি গাড়ি চালাতে দেন, তাহলে কি হবে? সবাই মানে যাত্রী সহ সবাই মিলে খাদের পরে সবাই মৃত্যু, এমন হয়ে গেছে অবস্থা। তো এই যে অবস্থা, যেমন দেখেন গত কয়েকদিন আগে এই যে বক্তা ইউটিউবার হয়ে গেছে, এখান থেকে আবার নায়ক হবে, এটা হচ্ছে কেন? এটা হওয়ার কারণ হলো, সবচেয়ে বড় কারণ হলো কোরআন সে যথাযথভাবে পড়েনি, যার কারণে গিয়ে ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে। ভাইরাল হতে পারলেই টাকা, টাকা মানেই দুনিয়া, দুনিয়া মানে আরাম, আরাম মানে সে দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার মধ্যে লাক্সারিয়াস একটা লাইফ লিড করবে, আখিরাতের কোনো তাওয়াক্কা নাই, আখিরাতের কোনো প্রয়োজন নাই। এই জন্যই সে এই কাজগুলো করছে। এই জন্য আমাদের মানে এই সোসাইটি ধ্বংস হওয়ার জন্য প্রথম যে কারণ সেটা হলো কোরআন জানা। এই কোরআন না জানার পেছনে কারণটা কি? এই যে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। এখানে আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, ইউখাদিউনাল্লাহা, তারা আল্লাহর সাথে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু, তারা ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সকালবেলা যখন আমি স্টাডি করছিলাম, উনি এত সুন্দরভাবে কথাটার ব্যাখ্যা করেছেন। মদিনার সোসাইটিতে যে সমস্ত মানুষেরা আল্লাহর সাথে রাসূলের সাথে ধোঁকা দিত, সেই সমস্ত মানুষদেরকে এক কথায় মুনাফিক বলতো। তাদের সরদারের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে কি কখনো আল্লাহকে দেখেছে? সে ধোঁকা আল্লাহকে দিচ্ছে নাকি মুমিনদেরকে দিচ্ছে? মদিনার সোসাইটিতে যে সমস্ত মুমিন ছিল, মুমিনদেরকে সেই ধোঁকা দিচ্ছে। অথচ আল্লাহ বলছেন সে মুমিনদেরকে ধোঁকা দেয়া মানে হলো আল্লাহকে ধোঁকা দেয়া। এখানে দুইটা কথা। প্রথম কথা হলো মুমিনদেরকে যে ধোঁকা দিতে গিয়েছে, মুমিনেরা আমি আল্লাহর পরিবারের একটা অংশ, আমি আল্লাহর দলের একটা অংশ, মুমিনেরা এই জন্য আমার সাথে মুমিনদের সাথে সম্পর্ক কেমন? ইউখাদিউনাল্লাহ, যে যারা মুমিনদের সাথে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে তারা পক্ষান্তরে আগে আল্লাহকে ধোঁকা দিবে, ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, পরে তারা মুমিনদের সাথে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এই যে মানুষ যারা আছে, যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদের ছাড়া আর কাউকে ধোঁকা দিচ্ছে না। ওয়ামা ইয়াশউরুন, তারা বুঝতেই পারতেছে না কিভাবে তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, নিজেদের ধোঁকায় নিজেরা পড়ে যাচ্ছে। মানে তারা জীবন গঠন করার জন্য, দুনিয়াকে আহরণ করার জন্য হালাল হারামের তাওয়াক্কা করছে না,
যার সাথে যা ইচ্ছা তাই সে মেলামেশা করছে, যার সাথে ইচ্ছা কাফেরের সাথে সম্পর্ক নিচ্ছে, আবার মুমিনের সাথেও সম্পর্ক গড়ে তুলতেছে, আবার কাফেরের যে কর্মকাণ্ড সেটাও সে মানতেছে, মুমিনের যে কর্মকাণ্ড সেটাও মানতেছে। মানে ঈদের দিনে ঈদের নামাজও পড়তে আসতেছে, আবার পূজার দিনে পূজাও একসাথে পালন করতেছে। মানে পূজা আর রোজা একসাথে করার জন্য সে চেষ্টা করতেছে। এখন যে ব্যক্তি রোজা রাখার পরে পূজায় যাবে, সে শিরিক করেছে, কুফরি করেছে, সে কুফরি করার জন্য তার জন্য চিরকাল জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এভাবেই সে নিজেকে ক্ষতিগ্রস্ত করছে। এখন আল্লাহ তাআলা বলছেন, দেখেন এই যে যারা এখানে আল্লাহ তাআলা বলছেন যারা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, মুমিনেরা আমি আল্লাহর পরিবারের বাইরে নয়। পৃথিবীতে কত দল আছে, যে মাও সেতুংয়ের দল বলেন, লেনিনের দল বলেন, এরকম আরো কত সমাজতান্ত্রিকদের দল বলেন, গণতান্ত্রিকদের দল বলেন, ধর্মনিরপেক্ষতাবাদীদের দল বলেন। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন তারাই আমার দল, উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহর দল, আল্লাহর হিজব, আল্লাহর দল। আলা, মনে রাখো, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তুমি আল্লাহর দলের দিকেই যাও, আল্লাহর দলই অবশ্যই এই দুনিয়ার মধ্যে সফল হবে। সুবহানাল্লাহ। বাকি পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো আবার আরেকটা দল আছে, সেটা হলো শয়তানের দল। আর মনে রাখো আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, মনে রাখো শয়তানের দল যারা আছে তারা অবশ্যই ব্যর্থ হবে দুনিয়াতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখেন যারা পাপ করে, পাপ করার পরেও তারা মনে করে আল্লাহ তাআলা আমাদেরকে ধরছেন না কেন, মানে আল্লাহ আমাদের এই পাপটাকে পাপ হিসাবে মেনে নিচ্ছেন না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহর ব্যাপারে তারা খারাপ মনে, খারাপ বিশ্বাস স্থাপন করে, মারাদুন, তাদের অন্তরের মধ্যে তারা একটা রোগ সৃষ্টি করে নিয়েছে। এই রোগটা কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার তাফসীরের মধ্যে হাদিস এনেছেন, মারাদুন আই শাক্কুন, তাদের অন্তরের মধ্যে সন্দেহ প্রবণতা, সন্দেহ বাতকতা বেড়ে যাবে। আল্লাহ কি আছে? আমি যে এই কাজগুলো করতেছি এটা কি আসলেই ভালো কাজ হিসেবে যাচ্ছে? এই রকমের সন্দেহ চলে আসে। আমি এক ব্যক্তির সাথে ইউনিভার্সিটি, তখন সম্ভবত শেষের দিকে, উনি অনেক বড় মানের একজন নেতা ছিলেন। ওনার সাথে কথা হচ্ছে এক রমাদানের মধ্যে। উনি বলতেছেন ওনার সাথে এক নাস্তিকের সাথে কথা হয়েছে। তো নাস্তিকের সাথে কথা হচ্ছে এমন যে নাস্তিক ওনাকে বলছেন তোমরা যে ইবাদত করতেছে এটা শুধু শুধুই করতেছে, আর উনি বলতেছেন না আমি তোমার চেয়ে একটু বেশি চালাক। নেতা বলতেছে কেমন চালাক? যে ধরো মরার পরে তোমার মনে হচ্ছে বা তোমার কথাটাই সত্য হয়ে গেল যে আল্লাহ বলতে কিছু নাই, মরার পরে কেউকে আর জীবিত করবে না, কোনো শাস্তি শাস্তি নাই, তাহলে ধরো তুমিও বাঁচবা আমিও বাঁচতাম। আবার ধরো এমন হয়ে গেছে আমার কথাটাই সত্য হয়ে গেছে, মরার পরে আল্লাহ তাআলা সবাইকে জীবিত করেছেন, জীবিত করার পরে আল্লাহ তাআলা সবার কাছ থেকে হাজিরা নিচ্ছেন। তখন আমি বেঁচে যাব, তুমি তোমার এই মরার আগে যে পাপগুলো করেছো তার জন্য তুমি বেঁচে যাবা, আমি মরার আগে ভালো কাজ করেছি এই জন্য আমি বেঁচে যাব। তুমি আযাব পাবা, তুমি ভালো কাজ করোনি মরার আগে, আল্লাহকে বিশ্বাস করোনি। তা আমি বলেছি আপনার কথাটা আসলে সুন্দর হয়নি, আপনার এই কথাটার মধ্যে তো শাক আছে, সন্দেহ আছে। আপনাকে বলতে হবে মরার পরে অবশ্যই আল্লাহ তাআলা জীবিত করবেন এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকা মানে আপনার ঈমানের উপরে সন্দেহ আছে, গায়েবের উপরে ঈমান নিয়ে সন্দেহ থাকা মানে আপনার ঈমানহীনতার একটা প্রশ্ন এখানে উঠে আসছে। তাই আপনি কোনো সন্দেহ পোষণ করতে হবে, তাকে বলতে হবে অবশ্যই কি আছে, মরার পরে জীবিত করবে এই মানুষকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, এই মানুষগুলো তারা তাদের অন্তরের মধ্যে রোগ বেড়ে গেছে, সেই রোগটা আল্লাহ তাআলা আরো বাড়াই দিবেন। ফাযাদাহুমুল্লাহু মারাদ, আল্লাহ তাআলা আরো বাড়াই দিবেন। তো এখন আল্লাহ এটা কিভাবে বাড়াবেন? আমরা জানি রোগে রোগ আনে। আপনার কাছে আজকে জ্বর উঠেছে কালকে অবশ্যই ডায়রিয়া হবে, এর পরের দিন আরেকটা হবে, এর পরের দিন মৃত্যু হবে। এমন আপনি রোগের জন্য প্রতিষেধক গ্রহণ না করা আপনার জন্য অবশ্যই রোগ আসবেই, রোগ টেনে আনে। যেহেতু আপনি প্রথম এই ইসলাম গ্রহণ করার পরে মুখে কথা বলে, মুখে ইসলামের কথা স্বীকার করে মনে আপনি যথাযথভাবে ধারণা করলেন না এবং ইসলাম অনুসারে আপনি যথাযথভাবে কাজ করলেন না, এই ধরনের একটা সন্দেহ চলে আসে।
সেই সন্দেহটা আপনাকে একসময় নিয়ে যেতে যেতে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, মানে আপনাকে কাফের বানিয়ে আসা। এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে, মানে কোনো ধরনের সন্দেহ আসা যাবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য, এই যে যাদের অন্তরের মধ্যে শাক রয়েছে, সন্দেহ রয়েছে, তাদের জন্য রয়েছে খুব কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এই শাস্তি কেন? বিমা বাটা বা এ সববিয়া, এই কারণে ইয়াকযিবুন, তারা মিথ্যার উপরেই তারা বেঁচে থাকছে এবং যথেষ্ট মিথ্যা কথাবার্তা তারা বলেছে, মিথ্যার উপরেই তাদের জীবনটা তারা গঠন করেছে। এবং মানে তারা মিথ্যার জন্য মনে করেছেন যে আমরা এই যে এখন যে মিথ্যাগুলো বলে যাচ্ছি, মানুষ তো আমাদের মিথ্যাগুলো খাচ্ছে, গ্রহণ করছে, আমাদের মিথ্যার কারণে তো আল্লাহ তাআলা আমাদের উপরে কোনো শাস্তি দিচ্ছেন না। এই যে শাস্তি না দেওয়ার কারণে, শাস্তি না আসার কারণে তারা এটাকে মনে করেছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো রহমত, তাদের জন্য কোনো ধরনের সুযোগ। এটা আল্লাহ তাআলা বলছেন সুযোগ নয়। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রান লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। যারা কুফরি করেছে তাদের যে আমি সময়টা দিচ্ছি, সুযোগটা দিচ্ছি, সেটা কেন দিচ্ছি? যে তাদের গুনার পরিমাণটা যেন তারা বাড়াতে পারে, বাড়াতে বাড়াতে এমন বাড়াবে, অবশেষে চূড়ান্ত সময় যখন চলে আসবে আল্লাহ তখনই তাদের উপরে গজব দেবে। চূড়ান্ত সময় আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেককে ছাড় দেন। আমরা কোরআন কারীমে যত নবীদের সাথে তাদের কওমের সাথে কথোপকথন দেখি, কওমদের কাছে একটা বিষয় ছিল, সেটা হলো হে মুসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যেই মানে প্রত্যেক নবীকে এই কথাটা, কমন কথাটা বলেছেন, আপনি যে আযাবের কথা বলতেছেন, পারলে সে আযাবটা কালকে সকালে নিয়ে আসেন তো। সবাই বলতো এটা, সবাই চ্যালেঞ্জ দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের কথার উত্তরে কি বলেছেন? আল্লাহ যদি এখন চান তোমাদের উপরে শাস্তি আনতে পারেন, তবে এটা আল্লাহর সুন্নত নয়। লিকুল্লি শাইইন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়, প্রত্যেকটা কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আমি বেঁধে রেখেছি, নির্দিষ্ট সময় যখন আসবে ঠিক সেই সময়ে তোমার জন্য তোমার ধ্বংস তোমার কাছেই চলে আসবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলছেন তোমরা মওত থেকে দূরে সরে যাচ্ছ, দৌড়ে যাচ্ছ, পালিয়ে যাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সে তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসবে। মুলাকীকুম, লাকিয়া কথা বলেছেন, মানে সাক্ষাৎকার, তোমার সাথে দেখা করতে আসবে, সে তোমার সাথে দেখা হবে। বারবার আমার মানে কিছু কিছু ঘটনা সত্যি মনে হয়, ওই যে টাইটানের কথা আমরা সবসময় বলেছি, তারা গিয়ে ঠিক যেই জায়গার মধ্যে তাদের মওত হবে, কোটি কোটি টাকা খরচ করে মওতের জায়গার মধ্যে তারা সাক্ষাৎ করতে গিয়েছে মওতের সাথে, মানে টাকা দিয়ে হলেও আপনি ওই জায়গায় চলে যান। আইনামা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বলা হয়েছে তুমি যেখানেই থাকো না কেন, ফি বুরুজিম মুশাইয়াদা, বুরুজ বলা হয় বড় বড় যে রাজা বাদশাদের যেই গন্ডিগুলো আছে, তাদের যেই দুর্গগুলো আছে, সেই দুর্গগুলো দুর্ভেদ্য দুর্গ, আপনি সহজে চাইলে একজন ব্যক্তি ঢুকতে পারবেন, খুব দুর্ভেদ্য। এই দুর্ভেদ্য একটা দুর্গের ভিতরেই আপনি থাকেন না কেন, আপনাকে নির্দিষ্ট সময়ে মওত এসে আপনার সাথে সাক্ষাৎ করে চলে যায়। তাকে বাঁচায় রাখার জন্য কত ইন্টেনসিভ কেয়ার, আইসিইউ, সিসিইউ, কত কিছু আমরা রেখেছি, কত কিছুই রেখেছি। এক ঘটনা পড়েছিলাম, ভারতের এক প্রধানমন্ত্রী, ওনাকে ওনার প্রহরীদের সামনে গুলি করা হয়েছে। এ গান্ধী পরিবারের সদস্য ছিলেন। তো ওনার ওই সময় ওনার বিচার যখন পরবর্তীতে করা হচ্ছে, ওনার প্রহরীদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের সামনেই আপনাদের ইয়াকে মৃত্যু নেওয়া হলো, মানে মেরে ফেলা হলো, আপনারা প্রহরীরা কিছুই করতে পারেননি। তো ওনারা বলেছেন যে আমাদের চোখের সামনে আমাদের যে নেতাকে মারা হয়েছে, আমাদের তো বডিগার্ড হিসাবে রাখা হয়েছে, ওনার আত্মার গার্ড, ওনার পরাণের গার্ড, ওনার রুহের গার্ড হিসাবে তো রাখা হয়নি। রুহটা কোন দিকে বেড়ে গেছে আমরা জানি, ওনার বডিটা রক্ষা করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আমাদের গার্ডের মধ্যেও কয়েকজন মারা গিয়েছে, কিন্তু রুহটা আমরা কখনো রক্ষা করতে পারবো না। এই জন্য এই ব্যাপারটাই এমন যে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আমি সময় দিয়েছি, এই জন্যই নয় যে তারা ভালো কাজ করতেছে এই জন্য আমি রেখেছি, বরং তাদের পাপের বোঝাটা যেন আরো বড়,
এই জন্য ধোঁকাবাজি খুব বেশি মানে মারাত্মক একটা জিনিস। এই ধোঁকাবাজির কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে কোন সময়ে এনেছেন? কোরআন কারিম আল্লাহ তাআলা শুরু করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাব আমি নাজিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, তবে এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত করবে। আপনি কোরআন বোঝার জন্য আপনাকে মুত্তাকি হতে হবে, না হলে কি হবে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের এই কথা, এই কোরআনের কিছু কিছু মেসাল দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কিছু মানুষ এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করবেন, নাউজুবিল্লাহ বলি। মানে কোরআন দিয়ে কেমনে মানুষ পথভ্রষ্ট হয়। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার আল্লাহ তাআলা এই কোরআন দিয়েই কিছু কিছু মানুষকে হেদায়েতের মধ্যে নিয়ে আসবে। এই জন্য পৃথিবীতে কত মানুষ দেখবেন যারা কোরআন ভালো বুঝেছে কিন্তু তারা পথভ্রষ্টই হয়েছে। এই যে গিরিশচন্দ্র সেন প্রথম বাংলাতে কোরআন অনুবাদ করেছে, এত সহজ, কত হাজারবার আমার মনে হয় উনি চর্চা করেছেন এই কোরআনটা, কিন্তু উনি ইমানের স্বাদ কোনোভাবেই পায়নি এত হাজারবার পড়ার পরে। আল্লাহ তাআলা বলছেন আবার কিছু কিছু মানুষ ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়ে আমি হেদায়েত করব। কিভাবে করব, কেন করব? হুদাল লিল মুত্তাকিন, আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন না করলে আপনি কখনোই কোরআন বুঝবেন না। তো তাকওয়া অর্জনের মাধ্যম কি? আপনাকে ইবাদত করতে হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আপনাকে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া তাকওয়া অর্জন হয় না। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা ওই যে পীরগিরি খোয়ালায়, পীরগিরি দেখায়, কিন্তু তারা বলে আমাদের দরবারের মধ্যে কোনো নামাজ নাই, কোনো দোয়া নাই, কোনো মানে জাহিরি কোনো ইবাদত নাই, কোনো নামাজ নাই, টাক্কা ভণ্ড, এদের সেই টাক্কা ভণ্ড, শয়তানের উত্তরসূরি, জলজন্ত শয়তানের ডাইরেক্ট ছেলে সন্তান, আর এটাতে কোনো সন্দেহ নেই। এরা অরিজিনাল শয়তানের, একদম শয়তানের ছেলে মেয়ে যদি দেখা যেত এদের মতোই হতো। সুতরাং আপনি ইসলামের একজন পীর হিসাবে আমাদের সামনে আসবেন আর আপনার দরবারের মধ্যে ইসলাম থাকবে না, এর চেয়ে বড় ভণ্ডামিপূর্ণ কথা দুনিয়াতে আর না। আপনার ধর্মের মধ্যে, আপনার দরবারের মধ্যে যত ইসলাম আছে আপনি তত হক, যত ইসলাম থেকে আপনি দূরে আপনি তত বন্ড, তত বড় আপনি মুনাফিক, এটাই কথা। তাহলে এটা হলো ধর্মীয় দিক দিয়ে মুনাফিকের কথা আমরা বলব। আমাদের মধ্যে আরেক ধরনের মানে এই যে ধোঁকা পৃথিবীতে বাড়ে গেছে, প্রত্যেকটা সেক্টরে কোনো কোনো ধোঁকা, এটা কমন জিনিস। কোন এক দোকানে আপনি দেখবেন উনি খারাপ জিনিস বিক্রি করে না, ভালো জিনিসটাই উনি বিক্রি করে, এটা কিন্তু খবরের হেডলাইন হয়ে যাবে। কারণ হলো খারাপ জিনিসের পরিমাণ বা খারাপ বিক্রেতার পরিমাণ বেশি, এই জন্য ছাড়। আপনি দেখেন বিয়ের ক্ষেত্রে পাত্রীকে বর্তমানে আর্টিফিশিয়ালি সাজানো হচ্ছে, আর্টিফিশিয়ালি সুন্দরভাবে দেখানোর জন্য পার্লারে নিয়ে তাকে কৃত্রিমতা তার ভিতরে আনা হচ্ছে। এটা তার রঙের জন্য, এটা একটা ভণ্ডামি না? এটা একটা ধোঁকা না? এই ধোঁকাটা আমাদের সোসাইটিতে বাড়ে গেছে। আল্লাহ একজন মানুষকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা সুন্দর সৃষ্টি করেছেন। আপনার ছেলেকে বা আপনার মেয়েকে আল্লাহ যে এতটুকু রং দিয়েছেন, এটা আল্লাহর দৃষ্টিতে উনি সবচেয়ে সুন্দর একজন সৃষ্টি। তা আপনি এই সৃষ্টিটাকে, আল্লাহর এই সৌন্দর্যবোধকে আপনি পরিবর্তন করলেন কেন? আল্লাহর সৌন্দর্যবোধকে পরিবর্তন করে কে? ওয়ালা উবাদদিলান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে একমাত্র শয়তান। তো এই শয়তানের কাজটা, ধোঁকাবাজিটা আমরা এখন করতেছি না? বউকে মানে আর্টিফিশিয়াল সাজিয়ে তার যে যত সুন্দর না তত সুন্দর, এক মেয়ের জায়গায় আরেক মেয়ে দেখানো হচ্ছে, এবং যে বউ দেখানোর আগে পরিবারে যা নাই তার চেয়ে 10 গুণ বাড়িয়ে বলাটা আমাদের মধ্যে বাড়ি গেছে, ঠিক না? সব জায়গায় বাড়ি গেছে, যা আছে তার চেয়ে বেশি। ছেলের মামা অমুক, সমের তলা অমুক। ছেলে যখন অন্যায় করে বা ছেলে যখন উপোস থাকে তখন কিন্তু মামা 1 পোয়া চাল দেওয়ার জন্য ছেলের ঘরে আসে। তো মামার বাহাদুরি দেখায় লাভটা, ব্যাপারটা এই জায়গায়। এই যে ধোঁকাবাজি আমাদের মধ্যে, এটা বাড়ে গেল। এরপরে পরীক্ষার ক্ষেত্রে ছাত্রদের মধ্যে এখন নকল, দেখা দেখি, এই জিনিসগুলো বাড়ে গেছে। এই জন্য আমাদের দেশে শিক্ষিতর পার্সেন্ট বর্তমানে অনাদিকাল থেকে এই সময়ে সবচেয়ে বেশি না? আগেকার আমলের মানুষ কি এত বেশি শিক্ষিত ছিল আমাদের দেশে? কিন্তু আগেকার আমলের মানুষ এই বর্তমান সময়ের মতো এত বেশি দুর্নীতি করত? কোন
কোনো একটা সরকারি অফিস দেখান আমাকে যে অফিসের মধ্যে আপনি টাকা পয়সা ছাড়া, ঘুষ ছাড়া আপনি কাজ করতে পারবেন, একটা সরকারি অফিস দেখান। তো এই যে ধোঁকাবাজি, এটা বাড়ি গেলে কেন? ওই যে পড়াশোনা যেটা করছে, সেই পড়াশোনার মধ্যেই উনি ধোঁকাবাজি নিয়ে উনি নকল করে 2 নাম্বারই করে পড়াশোনা করেছে, ওখান থেকেই বেস থেকেই ওনার 2 নাম্বারই শুরু হয়েছে, ধোঁকাবাজি শুরু হয়েছে। এই জন্য ওনার কর্মজীবনে উনি এই ধোঁকাবাজিটা করতেছে। তার মানে একটা বোতলের মধ্যে আপনি সুগন্ধ না ঢুকিয়ে দুর্গন্ধ ঢুকিয়েছেন, সেই দুর্গন্ধযুক্ত বোতল থেকে আপনি যদি সুগন্ধ আশা করেন, জীবনে কখনো পাবেন? ইন্নাকা লা তাজিনি মিনাশ শাওকিল ইনাব, আরবিতে একটা কথা আছে যে আপনি রোপণ করেছেন একটা কাঁটা বৃক্ষ, সে আপনি মনে মনে স্বপ্ন দেখতেছেন যে এই কাঁটা বৃক্ষের মধ্যে একদিন আঙ্গুর ধরবে, কিয়ামত পর্যন্ত এই গাছের মধ্যে আঙ্গুর ধরবে? আঙ্গুর আশা করতে হলে ছোট বয়স থেকেই আপনাকে কি করতে হবে? আঙ্গুরের গাছ রোপণ করতে হবে। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার একদম গুড়াই গল্ল, এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখাচ্ছে ট্রান্সজেন্ডার, এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখাচ্ছে নাস্তিকতা, এই শিক্ষা ব্যবস্থার বই আমাদেরকে শেখাচ্ছে ছেলে আর মেয়ে যদি তারা কোনো ধরনের দোষ মনে না করে একজন অপরজনের পাশে বসতে পারবে, সেই বসতে পারা থেকে শুরু হয়ে এখন ধর্ষণ ঘরে ঘরে পৌঁছে গেছে। আমাদের এখন বিয়ের জন্য বউ দেখতে যান, তো একজনে বলবে মেয়ের তো অমুক ব্যক্তির ছেলের সাথে সম্পর্ক ছিল, এটা বিয়ের আগে সবার কাছেই থাকে, কমন ডায়লগ হয়ে গেছে না? বিয়ের আগে সবার কাছেই থাকে। আল্লাহ তাআলা কোরআনে হুকুম দিয়েছেন কি? আল খবিথাতু লিল খবিথিন ওয়াল খবিথুনা লিল খবিথাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা কাসাবু। যে সমস্ত ব্যক্তিরা বিয়ের আগে জিনা করেছে তার জন্য বউ আনবা, যে মেয়েটা জিনা করেছে তাকে। যে সমস্ত মহিলারা বিয়ের আগে জিনা করেছে তার স্বামী হবে কে? যে বিয়ের আগে জিনা করেছে এমন। যে ব্যক্তি বিয়ের আগে জিনা করেনি, আল্লাহ তাআলা তাকে এমন একজন মেয়ে মিলিয়ে দিবেন যে বিয়ের আগে জিনা করেনি। এখন এই অবস্থা যে আপনার ঘরের বউটা, আপনি যে আপনার ছেলের জন্য যে বউটা আনছেন সেই বউটা ভালো নয় কেন? আপনার ছেলে ভালো নয়, এই জন্য আপনার ঘরের বউটা ভালো নয়, এই জন্য এমন হয়েছে। এখান থেকে শুরু হয়েছে মূলত ঝামেলা। আপনি আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারেননি। আপনি আপনার ছেলেকে জেনা যে হারাম, যে ব্যক্তি জেনা করবে সেই ব্যক্তি যতক্ষণ না তওবা না করে মরবে ততক্ষণ পর্যন্ত সে জাহান্নামী হিসেবে দুনিয়াতে আসে, সেই কথাটা আপনি তার কানের মধ্যে পৌঁছে দিতে পারেননি। আপনার সন্তানের ভিতরে আপনি এই কথাটা পৌঁছাই দেননি, এই জন্য আপনার সন্তানের এই অবস্থা আছে, আপনার ছেলের বউয়ের এই অবস্থা আছে। এই জন্য ব্যাপারটা খুবই আল্লাহর সুন্নাত দুনিয়ার মধ্যে অবশ্যই বাস্তবায়ন হবে। মানুষ যদি সবাই ভালো হয়, অধিকাংশ ভালো হলে দুনিয়া ভালোভাবে চলবে। মানুষ যদি অধিকাংশ খারাপ হয়, আল্লাহ তাআলা বলছেন দেখেন, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। যতবার পড়ছি ততবার কান্না আসে আমার চোখে। কি বলছেন আল্লাহ তাআলা? তোমাদের কি হয়েছে? তোমাদের ঘরে যে সমস্ত ব্যক্তিরা, দুর্বল ব্যক্তিরা বলতেছে আল্লাহ যে আমার জন্য তুমি সাহায্য পাঠাও, আমাকে তুমি খাবার দান করো, আমাকে নিরাপত্তা দান করো, এই সমস্ত জালিমদের হাত থেকে রক্ষা করো, তারা প্রতিটা সময়ে চিৎকার করে করে আল্লাহর দরবারে কান্না করছে। আর কেন তোমরা তারপরে ঘরের মধ্যে বসে আছো? এই সমস্ত নির্যাতিত ব্যক্তিদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছ না। আর অদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা আখিরাতকে বাদ দিয়ে আখিরাতের উপরে তোমরা কি দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিয়েছো? দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছো? যদি দুনিয়ার জন্য পাগল হয়ে থাকো তবে মনে রাখো এটাই, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। যদি তোমরা দুনিয়াকে পাগল হয়ে যাও, দুনিয়ার জন্য পাগল হয়ে যাও, পাগলপাড়া হয়ে যাও, আখিরাতে বাদ দাও, তাহলে তোমাদের জন্য আমি এমন একটা অবস্থা সৃষ্টি করব যে অবস্থা তোমার জন্য আযাবুন আলীম হবে। আযাবুন আলীম কিভাবে হবে? ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুনাহু শাইআ। তোমাদের মাথার উপরে এমন একজন শাসককে আমি বসিয়ে দিব, তার কোনো ক্ষতি করতে পারবে না। তারা তোমার উপরে যত নিকৃষ্টতা আছে সবগুলো চাপিয়ে দিবে, যত জুলুম আছে সবগুলো চাপিয়ে দিবে, তারপরেও তোমরা কিছু করতে পারবে না। এই অবস্থা এই জন্যই হয়েছে। পৃথিবীতে আজকে আমেরিকা ইসরায়েলকে বলতেছে মারো মারো মারো, আর উপরে আমাদেরকে বলে যে মানে তোমরা মানবতা রক্ষা করো, মানবতা রক্ষা করো। হ্যাঁ, আমাদের র্যাব বাহিনীর উপরে তারা মানবাধিকারের কারণে মানে স্যাংশন দিয়েছে। আর সেই আমেরিকায় কত হাজার 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 যুবক,
হাজার হাজার শিশু, হাজার হাজার নারীকে গাজার মধ্যে মারিয়েছে, সে আমেরিকাকে স্যাংশন দিবে কে? মুসলিম উম্মার এই সময়ে উচিত আমেরিকাকে চূড়ান্তভাবে চিরকালের জন্য মুসলিম উম্মার মন থেকে তাদেরকে বয়কট করে তাদেরকে স্যাংশন দেওয়া উচিত। কিন্তু এই কাজটা মুসলিম উম্মাহ করার জন্য বুকের মধ্যে সাহস লাগবে। খালিদ বিন ওয়ালিদের মতো দ্বিতীয় আরেকজন বীর পুরুষ লাগবে। সালাউদ্দিন আইবির মতো, যে নিজামুদ্দিন জঙ্গির মতো দ্বিতীয় আরেকজন নেতা লাগবে এই সময়ে, যাদের কথা শুনে, ডাক শুনে আমেরিকার তখতে তাও টাস টাস করে কেঁপে উঠবে, মুসলমানদেরকে স্যালুট জানিয়ে বলবে যে বাপ অনেক ভুল করেছি, আর জীবনে করবে। তার জন্য আপনাকে আমাকে চেঞ্জ হয়ে যেতে হবে, আল্লাহ যেভাবে চেঞ্জ করেছে। এই জন্য এটা মাথায় রাখতে হবে। এরপরে ধরেন ব্যবসায়িক কাজে ধোঁকা। দেখেন আল্লাহ তাআলা কোরআন কারিমে অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসটা, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী তারা থাকবে কাদের সাথে? মা'আন নাবিয়্যিন, তাদের হাসর হবে নবীদের সাথে। কি বলেন তো আপনি? ওয়াস সিদ্দীকিন, সত্যবাদীদের সাথে থাকবে। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসরের ময়দানে উপস্থিত হবে, সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কোনো শাস্তি স্পর্শ করতে পারবে? কোন ফেরেশতার বাপের কুদরত আছে তাকে জাহান্নামে নিয়ে যাবে? নবীর সাথে থাকা মানে সেই ব্যক্তি নিঃসন্দেহে কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতের সর্বোচ্চ স্থান নবীদের জন্য জান্নাতুল ফিরদাউস, সে জান্নাতুল ফিরদাউসে যাবে। সেই ব্যবসায়ীরা নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। যে মানে এমনভাবে যত ধোঁকাবাজি আছে ব্যবসার ক্ষেত্রে সবকিছু আমরা নিয়ে আসছি। ব্যবসার ক্ষেত্রে আমি আমাদের দেশে প্রচলিত কিছু ধোঁকাবাজি দেখতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কোন ধরনের পণ্য, যে পণ্যের মধ্যে খারাপ আছে, নিকৃষ্টতা আছে, দোষ আছে, সেই দোষ প্রকাশ না করা পর্যন্ত তুমি বিক্রি করবে না। প্রকাশ না করা পর্যন্ত তুমি বিক্রি করবে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বললেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-বায়আন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। দুইজন ব্যক্তি বিক্রয় করতেছে, একজন ক্রেতা একজন বিক্রেতা, পরস্পর বিক্রয় করতেছে। সেই বিক্রয়কৃত ব্যক্তি যতক্ষণ না তারা পরস্পর পৃথক হয়ে যাচ্ছে ততক্ষণ মাঝখানে আরেকজন এসে নাক গলাতে পারবে না, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো যতক্ষণ না তারা চাইবে তাদের বিক্রয়ের চুক্তি থেকে তারা সরে যেতে পারবে। ভাই আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা কি করে দিচ্ছি, আমি এই জিনিসটা গ্রহণ করব না, কিনব না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাইন সাদাকা ওয়া বাইয়িনা বুরিকা লাহুমা। যদি এমন হয় যে কোনো একটা জিনিস বিক্রি করতেছে, সে বিক্রি করার সময়ে সাদাকা, দুইজনেই সত্য কথা বলেছে, বাইয়িনা পরস্পর বলে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে যে আমার এই জিনিসটার মধ্যে এতটুকু খারাপ এতটুকু ভালো, এটা এক নম্বর জিনিসও আছে, এখানে দুই নম্বর জিনিসও আছে, এটা এক নম্বর জিনিস, এটা দুই নম্বর জিনিস। যদি তারা এরকম স্পষ্টভাবে বলে, বুরিকা লাহুমা, আল্লাহ তাআলা বলছেন ওই জিনিসটার মধ্যে আমি অবশ্যই বরকত দান করব। সুবহানাল্লাহ। যদি এমন হয় ওয়াইন কাযাবা ওয়া কাতিমা, তাহলে মুহিক্কাত বারাকাতু বাইআতিহিমা। আল্লাহ নবী বলছেন যদি দুইজনে এখানে মিথ্যার আশ্রয় নিয়ে তাদের পণ্যের দোষকে তারা গোপন করে, তাহলে আল্লাহ তাআলা সেখান থেকে যে বরকত, সেই বরকতকে উঠিয়ে নিবে। এখন আপনি দেখেন আমাদের ঘরের মধ্যে আমরা বাজার থেকে পণ্য নিয়ে যাচ্ছি, সেটা খেয়ে বরকত নাই। আপনি আপনার ঘরে হালাল ব্যবসা করেছেন দিনরাত খেটে, কিন্তু আপনি এ রাসূলুল্লাহর এই সুন্নাতটাকে আপনি প্রতিদিন ভায়োলেন্স করতেছেন। আপনার পণ্যের মধ্যে যে দোষ আছে সেই দোষটা আপনি প্রকাশ না করার কারণে আপনার বিক্রির ব্যবসার যে বরকত সেটাও উঠে গেছে। এই বরকত শূন্য হয়ে যাচ্ছে। আমরা বরকত শূন্য হওয়ার কারণ কি? এই যে এটাই, পণ্যের যতটুকু আছে ততটুকু। আপনি একটা টাকা দিবেন, সে টাকার মধ্যে যে কোনো একটা কোনায় ছেঁড়া আছে আপনাকে বলে দিতে হবে। আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহর লেখা। উনি বলেছেন যে বিখ্যাত ফিকাহবিদ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, উনি এক সময় একটা ছাগল বিক্রি করেছেন, ছাগি। সেই ছাগি বিক্রি করার সময়ে যিনি ক্রয় করেছেন ওনাকে বলছেন, দেখো আমার এই ছাগি যে তুমি কিনেছ, আমার এই ছাগি ঘাস খাওয়ার সময়ে
পা দিয়ে লাথি দিয়ে দিয়ে ঘাসগুলোকে একটু ছিটে ফেলে, এই দোষটা আমার ছাগির আছে। আচ্ছা, এটা কি কোনো দোষ আমাদের সোসাইটিতে? মানে একটা ছাগল ঘাস খাওয়ার সময় লাথি দিয়ে ঘাসগুলো একটু বাইরে ফেলে দেয়, এটা কি কোনো দোষ? এই ছোট্ট একটা জিনিস পর্যন্ত ওনারা বলে দিচ্ছেন, স্পষ্ট করে দিচ্ছেন। তারপরে আপনার হাসান ইবনে সালেহ রাহিমাহুল্লাহ, উনি বলছেন একজন দাসী বিক্রি করতে গিয়েছেন উনি বাজারে। দাসী যখন বিক্রি করতে গেলেন, একজন ব্যক্তি দাসীটা কিনেছেন, কেনার পরে বলতেছেন আমার এই দাসীর নাক দিয়ে আজকে থেকে কয়েক বছর আগে একবার রক্ত পড়েছিল। নাক দিয়ে কয়েক বছর আগে একবার রক্ত পড়েছে, সেটা পর্যন্ত তারা স্পষ্ট করে দিয়েছে। আর আমরা কি করি? বাজারে যান আপনি, মাছ যেটা সবচেয়ে চকচকা সেটা উপরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, আপেল যেটা সবচেয়ে চকচকা সেটা উপরে সুন্দর করে রাখা হয়েছে, ভিতরে আপনি হাত ঢুকিয়ে দেন, পচার মধ্যে যেটা একদম থার্ড ক্লাসের পচা সেটাই আপনি পাবেন। আপনি প্রত্যেকটা পণ্য সুন্দরগুলো উপরে রেখে দেওয়া হয়েছে, আর যেগুলো নষ্ট সেগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার বাজারে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন শস্যের একটা স্তূপ, পছন্দ হয়েছেন যে আমি এখান থেকে ফসল কিনবো, শস্য কিনবো, খাবার কিনবো। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিত তাআম ফাআদখালা ইয়াদাহু ফিহা। রাসূলুল্লাহ বলেন এত ভালো শস্য কিনে নিয়ে যায়, তার জন্য রাসূলুল্লাহ পরীক্ষা করার জন্য ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে, খাবারের স্তফের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছেন। ফানালাত আসাবিআহু বালালান, রাসূলুল্লাহ দেখলেন ভেতরে যে মানে খাবারগুলো সবগুলো ভেজা, স্বেচ্ছাতে ভেজা। রাসূলুল্লাহ বললেন ফাকালা মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাবার বিক্রেতা, এটা কি করলে তুমি? সুন্দরগুলোকে, যেগুলো সবচেয়ে ভালো সেটাকে তুমি উপরে দিয়েছো, আর ভেজাগুলো নষ্টগুলো তুমি ভেতরে ঢুকিয়ে দিয়েছো, এটা কেন করলা? ফাকালা আসাবাতহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গত রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমার খাবারগুলো ভিজে গিয়েছে। রাসূলুল্লাহ বললেন আফালা জাআলতাহু ফাওকা তাআম, এই খারাপগুলো উপরে দাওনি কেন? যেন কাইয়ারাহুন নাস, যেন মানুষ দেখে দেখে সে কি কিনবে নাকি কিনবে না সেটা সিদ্ধান্ত নিতে পারে। এরপর রাসূলুল্লাহর হাদিস দেখেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। আপনি ব্যবসা করছেন একটা হালাল জিনিস কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকার জন্য, আর এখানে একটা ভুল করার কারণে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাতার থেকে, উম্মতের কাতার থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। অথচ আপনাকে যখন কবরে ঢুকিয়ে দেওয়া হবে, কবরে কি বলে ঢুকানো হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাত? রাসূলুল্লাহর মিল্লাত। তো রাসূলুল্লাহ বললেন আপনাকে সেই রাসূলুল্লাহর মিল্লাত থেকে বের করে দিয়েছে। তে আপনাকে মিল্লাতে রাসূলুল্লাহ বলে আমরা সিবে দিই না কেন? আমরা ওখানে সিবে ধরি না কেন? আল্লাহর রাসূল যেখানে আপনাকে ঘোষণা দিয়েছেন আপনি রাসূলুল্লাহর মিল্লাত নয়, কবরের মধ্যে আর শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সাথে আর থাকা যাবে, আর জান্নাতে আপনি যেতে পারবেন। সুতরাং আপনি আপনার পরিশ্রমটাও পাণ্ডশ্রম হয়ে গেছে, আপনার পরিশ্রমও শেষ, আপনার লাভও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। ছোট্ট একটা কাজ। এই জন্য রাসূলুল্লাহ বললেন বিহাদা আলাহিদা ওয়াহাদা আলাহিদা। রাসূলুল্লাহ বললেন এটাকে আলাদা করে ফেলো, ভালোটাকে আলাদা করে ফেলো, খারাপটাকে আলাদা করে ফেলো। মান গাশশানা ফালাইসা মিন্না। এভাবে যারা আলাদা আলাদা না করে দুইটাকে মিক্স করে বিক্রি করবে সে ব্যক্তি ধোঁকা দিল, আর যে ব্যক্তি ধোঁকা দিল সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। তার মানে আপনাকে এখন থেকে এটা করতে হবে। রিজিক এটা আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো না কোনো মানুষের রিজিকে লিখে রেখেছে। যে ব্যক্তি যে ব্যক্তির রিজিকের ভেতরে আপনি খারাপটা ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহ ওনার রিজিকের মধ্যে ওই খারাপটা লিখে রেখেছেন। আপনি যদি এটা আলাদা করেও রাখতেন তারপরে উনি এটা কিনে নিয়ে যেত, কারণ এটা তো আল্লাহ এই দানার রিজিক ওনার রিজিকের মধ্যে আল্লাহ ফিটিং করে রেখেছেন, তো উনি এমনি কিনে নিয়ে যেতেন। তা আপনি এখানে ধোঁকাবাজি করে মূলত ভুলটা আপনি করেছেন। আবার যে আমাদের মধ্যে দাম বাড়ানোর যে প্রবণতা, দাম বাড়াতে বাড়াতে এত বাড়িয়েছে, তো বাড়িয়ে আপনি শহরের ডাস্টবিনগুলোতে আপনি যান, ডাস্টবিনগুলোতে আপনি দেখবেন উন্নত মানের তরমুজ, আপেল, তারপরে পেয়ারা, তারপরে আঙ্গুর, এরপরে আপনার এই যে বেদানা, তারপরে আপনি এখানে কোনটা দেখবেন না, সব কিছুর মানে তারা মানে ঝুড়ির উপরে ঝুড়ি এখানে ফেলে দিচ্ছে, নষ্ট করে ফেলেছে। আল্লাহর সেই উন্নত মানের রিজিকগুলো
আল্লাহর দেয়া রিজিকগুলো আপনি নষ্ট করেছেন, এর চেয়ে বড় জুলুম দুনিয়াতে আর হয়? এটা তো জুলুম। আপনি কেন নষ্ট করলেন? আপনি কি করবেন? যে দাম এটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দাম কমিয়ে দেন। আপনার অন্তত আপনি এখান থেকে 30 টাকা তো পেতেন, 100 টাকার মধ্যে 30 টাকাও তো পেতেন। এই 30 টাকা তো এখন আপনি নষ্ট করে ফেলে দিয়েছেন। এভাবে আমরা এই কাজগুলো করতেছি। এই কাজগুলো করে আমরা রাসূলুল্লাহর উম্মত থেকে আমরা খারিজ হয়ে যাচ্ছি। আর একটা কাজ করতেছি, সেটা হলো ওজনে কম দেয়া। ওজনে কম দেয়া। আজকে সকালবেলা আমি নাস্তা কিনতে গিয়েছি, একটা ছোট্ট ছেলে দেখেছি দোকানের মধ্যে। তার আমি চিরা কিনেছি, চিনে কিনেছি, তার ওজনের দিকে আমি তাকাচ্ছি। তা আমি তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ তাকালাম। তা আমি তার কাছে আসার সময় জিজ্ঞেস করেছি যে তোমার সাথে ব্যবসা করে কে? বলে যে আমার বাবা। তোমার বাবা কি সেম ভাবে করেন, ব্যবসাটা করেন, মাপামাপি করেন? বলে যে হ্যাঁ, আমার বাবা যেভাবে করেন আমি সেভাবেই করেছি। তার 1000 গ্রাম দিতে হবে, সে আমারে দিচ্ছে 990 গ্রাম, 990 গ্রাম। আমি ছোট্ট বাচ্চা, আমি তাকে কি বলবো? 10 গ্রাম কম দিলে দেখ। কিন্তু আমার ওইখানে এই কৌতূহলটা জেগেছে যে আসলে সেই ব্যবসাটা কার কাছ থেকে শিখতেছে। ঠিক এই জিনিসগুলো আমরা করতেছি। আমরা যার কাছ থেকে ব্যবসাগুলো শিখতেছি, সেই ব্যবসা শিখনেওয়ালা ব্যক্তিগুলো আমাদেরকে এভাবে ভুল ব্যবসাগুলো শেখাচ্ছে। এই জিনিসগুলো এভাবে আমরা আমাদের সোসাইটিটাকে আসলেই বরকতশূন্য করে ফেলতেছি। এই জন্য ওজনে কম দেওয়ার ব্যাপারটার কারণে এক রসুলের উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। নাম বলেন তো? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা যে সমস্ত অপরাধের কারণে ধ্বংস করেছিলেন, তার মধ্যে এটা একটা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ وَلَا تَنقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ। আল্লাহ তাআলা বলছেন শুআয়ব আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠানো হয়েছিল। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন আল্লাহর ইবাদত করো। প্রত্যেক নবীর একটাই কমন দাওয়াত ছিল, সেটা হলো আল্লাহর ইবাদত করো। এই জন্য আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আপনারও দাওয়াত দিতে হবে। আপনার স্ত্রীকে আপনি দাওয়াত দিবেন, আপনার ছেলেকে আপনি দাওয়াত দিবেন, আপনার ইয়ার মধ্যে ঘরের অন্যান্য সদস্য যারা ছিল তাদেরকে আল্লাহর দাওয়াত দিবেন। এটা নবীদের কাজ, নবীর সুন্নাত, এটাও অন্তর্ভুক্ত, সুন্নাতের অন্তর্ভুক্ত। শুধু মিসওয়াক আর মিষ্টি খাওয়ার মধ্যে সুন্নাত নয়, আরো সুন্নাত আছে রাসূলের। এই সুন্নাতগুলো সবগুলো মানতে হবে এক এক। শুআয়ব আলাইহিস সালাম বললেন তোমরা আল্লাহর ইবাদত করবা, এবং তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমরা ওজনে খুব কম দাও। এই ওজনে কম দেওয়ার ব্যাপারটাকে তোমরা কখনো এটা করবে না। ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। তোমরা মিকিয়াল বলা হয় যেটা পরিমাপে না, যেটা হলো ওই যে ইয়া দিয়ে আকৃতিতে মাপা হবে। আমাদের গ্রামের দিকে তখন আড়ি ছিল, আড়ি শের পট আর কি, এই শেরে এইগুলোকে বলা হয় মিকিয়াল। মিজান মানে যেটাকে পরস্পর সম একটা জিনিস দিয়ে ওজন করা হবে। হ্যাঁ, এই যে দাঁড়িপাল্লা, স্কেল, এই ব্যাপারগুলো ওনারা কম দিত। সেই কম দেয়ার, ওজনে কম দেয়ার শুআয়ব আলাইহিস সালামের কওম ধ্বংস হওয়ার যে কারণ, সেই কারণ এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের মধ্যে চলে আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বললেন আমার উম্মত সবচেয়ে বেশি হবে, আমি সব নবীর উপরে আমার মর্যাদা দেয়া হবে। আপনি যদি সেদিন রাসূলুল্লাহর উম্মত দাবি করতে যান, এই সমস্ত বাজে অভ্যাসগুলো দিয়ে আপনি রাসূলুল্লাহর উম্মত দাবি করতে যাবেন, এটা কেমনে হয়? এই জন্য ধোঁকাবাজি আমাদের সোসাইটিতে বেশি হয়ে গেছে, একদম শেষের দিকে। এই যে কয়েকদিন আগে মিল্টন সামাদ্দার আরেক ধোঁকাবাজ। আমি আসলে আমাদের দেশের গোয়েন্দা সংস্থার উপরে মাঝে মাঝে রাগ করি। যে ধরেন 2022 সালের মধ্যে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। স্বাধীনতা পুরস্কার এটা আমির হামজা নামক একজনকে দিয়েছে, যে ব্যক্তি জীবনে 2টা মাত্র গ্রন্থ লিখেছে, তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। তো এই জন্য এই বিতর্কের আলোকে, বিতর্কের কারণে ওনার স্বাধীনতা পুরস্কারটা বাদ করা হয়েছে। তো এখন মিল্টন সামাদ্দারকেও যে শেখ হাসিনা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দিয়েছে 2022 সালে।
আমার কথা হলো, যেহেতু এটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড দেয়া হবে, এটার জন্য যথেষ্ট তদন্ত করা দরকার না? যে ব্যক্তি হাজার হাজার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে পুরা জাতির সাথে ধোঁকা দিয়েছে, সেই ব্যক্তিকে পুরস্কৃত করেছি। তার মানে পুরস্কৃত করেছে মানে এই সমস্ত দুই নাম্বারিগুলো, বন্ডামিগুলো, ধোঁকাবাজিগুলো করার জন্য তারা উৎসাহ দিলাম না? এখন হুকুমে আসেন আপনি, শরীয়তের হুকুম কি? শরীয়ত অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার ব্যাপারে শরীয়ত কি বলে? ওলামায়ে কেরাম সবাই একমত যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করা যাবে না। তবে কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন করতে চায়, তবে নিজের জীবনে যদি কোনো ক্ষতি না হয় তবেই সে ডোনেশন করতে পারবে। আপনি রক্ত দিবেন, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, তবেই আপনি রক্ত দিতে পারবেন। কিন্তু আপনি কিডনি বিক্রি করে ফেলবেন, কিডনি দান করে ফেলবেন, এর কারণে আপনি মারা যাবেন, তাহলে শরীয়ত এটা জায়েজ করেনি। আপনি একটা চোখ দান করে দিবেন, যার কারণে গিয়ে আপনার আরেকটা চোখ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, আপনি নিজেই কষ্ট পড়ে যাবেন, তাহলে দান করা জায়েজ না। দান করার ব্যাপারে এই হুকুম। আর বিক্রির ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটা লুম পর্যন্ত বিক্রি করা যাবে না, হারাম। একটা শরীরের একটা লুম পর্যন্ত বিক্রি করা যাবে না। সেই জায়গার মধ্যে এই ব্যক্তি প্রশাসনের নাকের ডগায় হাজার হাজার মানুষের কিডনি বিক্রি করে ফেলেছে। এই ধরনের ভণ্ডামিগুলো আবার আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রমোশন করেছি, যে ব্যক্তিরা একটা লাইক পর্যন্ত দিয়েছি, তারাও এই দোষী না। এখন যারা তার এই কাজগুলোর প্রশংসা করেছি, তাকে টাকা দিয়েছি, তারাও এই দোষী না। তাহলে আমাদেরকে এই সময়ে দান করার ব্যাপারে যথেষ্ট সতর্ক হয়ে যেতে। আমি দেখেছি আজকের কালের কণ্ঠ পত্রিকার মধ্যে এসেছে, মানে প্রায় 3000 বাংলাদেশি যারা কাতারে গিয়েছেন, কাতারে গিয়ে কাতারি লোকদেরকে বাংলাদেশি মানুষদের অঙ্গগুলো তারা ডোনেট করে দিয়েছেন, যাতে করে কাতারের একটা নাগরিকত্ব পাওয়া যায়। মানুষের অঙ্গ বিক্রি করে মানুষ এখন করতেছে, মানুষ খাচ্ছে, মানুষের মানে জীবিকা নির্বাহ করছে। মানবতাবাদীরা বলে আমরা পৃথিবীর মানুষগুলোকে এখন উন্নতি করতেছি। তুমি পৃথিবীর 1 নম্বর ধনী, 2 নম্বর ধনী, এভাবে আমরা ক্যাটাগরি করতেছি। তোমার এই 1 নম্বর ধনী, 2 নম্বর ধনীর ক্যাটাগরিতে লাথি দিয়ে আমরা যেই অঞ্চলের মধ্যে, পৃথিবীর যেই জায়গার মধ্যে একজন মানুষও না খেয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত 1 নম্বর ধনী, 2 নম্বর ধনী এই সমস্ত প্রতিযোগিতা করা সম্পূর্ণ হারাম। এটা একটা ভণ্ডামি, মানবতার সাথে সম্পূর্ণ ধোঁকাবাজি করা হচ্ছে। এই কাজগুলো আমরা করতেছি। আমরা দেখেছি যে বজ্রপাতে যে সমস্ত মানুষগুলোকে মরে যায়, সেই সমস্ত মানুষগুলোর বডিগুলো পোস্টমর্টমের মধ্যে বিক্রি করে মানুষ। নাউজুবিল্লাহ। মানুষ তার কিডনি বিক্রি করতেছে, চোখ বিক্রি করতেছে, মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করতেছে। হালাল হারামের তোয়াক্কা মানবতার জায়গার মধ্যে আমরা কোথায় গিয়ে এসে পড়েছি, কোন জায়গায় এসে আমরা পড়েছি। সুতরাং যে আপনাকে আমাকে এখন এই সময়ে সতর্ক হয়ে যেতে হবে। আপনার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, আমরা যে কথা দিয়ে শুরু করেছি সেই কথাই একদম শেষ। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের জানাজা পড়াতে পারবে না, কি সন্দেহ আছে? আমি এই যে গত কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছি, এক সময় আমার ক্লাসে আমি জিজ্ঞেস করেছি ইন্টার সেকেন্ড ইয়ারের মধ্যে, কে পারো দেখি সূরাতু ইদা জা নাসরুল্লাহ, সূরাতুন নাসর কয়জনে পারো দেখি? আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহর কসম, আমার 140 জন স্টুডেন্টের মধ্যে 7 জন স্টুডেন্ট হাত তুলেছে মাত্র। ইদা জা নাসরুল্লাহ পারে। আপনি কি বলবেন এবার? এই শিক্ষিত প্রজন্ম, এই একটা প্রজন্ম উঠতেছে এভাবে। একজনকে জিজ্ঞেস করেছি যে আপনি দোয়ায়ে কুনুত পারেন? বলে যে পারি। তো দোয়ায়ে কুনুত কোথায় পড়ে? বলে যে জানাজার নামাজ, জানাজার নামাজে। তা আমি বলছি ঠিক আছে, আপনি আপনার মা বাবা মরে গেলে জানাজার নামাজে পড়িয়েন। বলে যে আমার বাবা মারা গেছে। তার মানে ওনার বাবা জানাজাতে উনি দোয়ায়ে কুনুত পড়েছে আর কি। তো ব্যাপারটা এই জায়গা, মানে আপনি মরবেন, আপনার ছেলে ইসলামিক কাজ করার চেষ্টা করবে, কিন্তু যথাযথ জায়গায় যথাযথ কাজ করবে না। মানে কারেন্টের বাল্ব কোন জায়গায় লাগাতে হবে সে তারটাও লাগাতে জানবে না, এই অবস্থা হয়ে গেছে। সুতরাং আপনাকে সতর্ক হয়ে যেতে হবে আপনার ছেলেকে নিয়ে। আপনি আপনার ছেলের জন্য খুব ভালো মানের একজন হুজুর রাখেন, ভালো মানের একটা মাদ্রাসায় দেন, অন্তত প্রাইমারি সেকশনটা মাদ্রাসাতে শেষ করান। প্রাইমারি সেকশনটা মাদ্রাসাতে শেষ করালে অন্তত কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারবে। অন্তত প্রথমে বছরের 2-3 বছর, মানে 5 বছরের পরে 2-3 বছর আপনি তারে প্রতিদিনের জন্য হিফজ মাদ্রাসায় ভর্তি করাই দেবেন। 2-3 বছর যাবে, কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়তে পারবে। এটা ফরজ। কোরআন শরীফ মুখস্থ করা ফরজ না, এটা সম্পূর্ণ নফল একটা কাজ।
যে করতে পারবে তার মর্যাদা বেশি। আবার হাফেজ হয়ে গেলে তার মর্যাদা আকাশচুম্বী। কিন্তু কোরআন শরীফ সবার উপরে শুদ্ধ করা পড়া ফরজ। আপনি এই কাজটা করতে পারেন। অনেক ভালো ভালো মানের মাদ্রাসা গড়ে উঠেছে। ভালো একটা মাদ্রাসায় তার 2-3 বছরের জন্য আপনি পড়ালে কোরআন শরীফটা শুদ্ধ হয়ে যাবে। দোয়া, নামাজ, তারপরে জানাজার নামাজ, এরপরে নামাজের ফরজগুলো, ওয়াজিবগুলো, উজু গোসল, এটা বাস্তবতে এটাই। ওই যে এক নায়ক মারা গেছিল না, আমি আপনাদের সবসময় বলি, বাস্তবতে এমন একজন নায়ক মারা গেছিল, পত্রিকাতে পড়েছি আমি। নায়ককে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, পাগুলো সামনে, মাথাটা পেছনে। এটাই মানে ভূমিকা অভিনয় করতে করতে, অভিনয় এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ বলছেন, তোদের অভিনয় করতে করতে আমি মরাবো মা, তোদেরকে আগে মাথা দেওয়ার আগে পরিবর্তে তোদেরকে পা দিয়ে আমি ঢুকাবো। এটাই। এই জন্য আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মের ব্যাপারে সতর্ক হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।